ভারতে রান্নার গ্যাসের জন্য রীতিমতো হাহাকার শুরু হয়েছে। অনেকেই বলছেন বুকিং করার পরেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। টাইম টিভি বাংলার একটি প্রতিবেদন অনুযায়ী এই সংকট নাকি এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। তো আজ আমরা এই প্রতিবেদনের উপর ভিত্তি করেই পুরো বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। চারিদিকে এখন একটা কথাই শোনা যাচ্ছে, গ্যাস বুক করা হয়েছে কিন্তু দিনের পর দিন কেটে যাচ্ছে, ডেলিভারির কোনো খবরই নেই। এমনটা যদি কারোর সাথে হয়ে থাকে তবে তিনি একা নন, কারণ সূত্র যা বলছে এটা এখন আর কোনো একটা এলাকা বা শহরের সমস্যা নয়, এটা এখন একটা দেশব্যাপী সংকট হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি ঠিক কতটা গুরুতর সেটা বোঝানোর জন্য প্রতিবেদনটিতে একটা বেশ মারাত্মক তুলনা টানা হয়েছে। নোটবন্দি, ভাবুন একবার, সেই সময়কার লম্বা লাইন আর আতঙ্কের কথা। বলা হচ্ছে ঠিক একই রকম একটা বিশৃঙ্খলা আর হয়রানির ছবি নাকি এখন গ্যাস ডিস্ট্রিবিউটরদের দোকানের সামনেও দেখা যাচ্ছে। তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি মাঠের পরিস্থিতিটা ঠিক কি বলছে। সাধারণ মানুষ যারা রোজ এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের অভিজ্ঞতাটা ঠিক কেমন। অবস্থাটা ভাবুন একবার, বুক করা সত্ত্বেও গ্যাস নেই, আর ডিস্ট্রিবিউটরদের কাছে গেলেই শুধু চোখে পড়ছে লম্বা লম্বা লাইন। এই একটা কথাই যেন হাজার হাজার মানুষের হয়রানি আর হতাশার ছবিটা তুলে ধরছে। এই লাইনগুলি যেন বলে দিচ্ছে পরিস্থিতি কতটা হাতের বাইরে চলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এমনটা হলো কেন? এই সংকটের শুরুটা কোথায়, আর এর এফেক্টটা ঠিক কত দূর পর্যন্ত যাচ্ছে? চলুন এই ব্যাপারগুলোই এখন একটু খুঁজে দেখি। রিপোর্ট যা বলছে তাতে এই সংকটের মূল কারণটা কিন্তু দেশের ভেতরে নয়, বরং বাইরে, একেবারে মধ্যপ্রাচ্যে। ইরান ইসরায়েল সংঘাতের ফলে হরমুজ প্রণালী দিয়ে গ্যাস সরবরাহ নাকি ভীষণভাবে ব্যাহত হচ্ছে। বিশ্বের একটা বড়সড় সাপ্লাই লাইন বলা যেতে পারে প্রায় আটকে গেছে, আর তার সরাসরি ধাক্কাটা এসে লাগছে একেবারে আমাদের রান্নাঘরে। আর যা হওয়ার ঠিক তাই হচ্ছে, যখনই কোনো জরুরি জিনিসের সাপ্লাই কমে যায় তখনই তো শুরু হয়ে যায় কালোবাজারি। প্রতিবেদন বলছে এই সুযোগে দেশজুড়ে গ্যাসের একটা বিশাল কালোবাজার তৈরি হয়ে গেছে। দামের পার্থক্যটা একবার দেখুন, যে সিলিন্ডারের আসল সরকারি দাম 1000 টাকার আশেপাশে, সেটাই কালোবাজারে গিয়ে দাঁড়াচ্ছে 2500, এমনকি 3000 টাকায়। প্রায় 3 গুণ দাম। রিপোর্টে তো এটাও বলা হচ্ছে যে দার্জিলিংয়ের মতো জায়গায় দামটা নাকি 2700 টাকাও ছাড়িয়ে গেছে। আর ভাবার কোনো কারণ নেই যে এই সমস্যাটা শুধু বাড়িতে রান্নার মধ্যেই আটকে আছে। এর এফেক্টটা কিন্তু ছড়িয়ে পড়েছে সব জায়গায়। মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে সিএনজি চালিত গাড়ি, ছোট বড় রেস্তোরাঁ, হোটেল, এমনকি হাসপাতাল, স্কুল, কলেজ, কিচ্ছু বাদ নেই। অবস্থা এতটাই খারাপ যে মন্দিরের ভোগ রান্নাও নাকি বন্ধ হওয়ার জোগাড়। তো এত বড় একটা সংকটের মুখে দাঁড়িয়ে সরকার কি ভাবছে, তাদের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? রিপোর্ট অনুযায়ী বেশ কিছু নতুন নিয়মকানুন আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ নিয়মটা হলো এই 25 দিনের গ্যাপ। তার একটা সিলিন্ডার শেষ হওয়ার পর আরেকটা বুকিং করার জন্য কম করে 25 দিন অপেক্ষা করতে হবে। ভাবা যায়? তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? প্রথমে তো 25 দিনের একটা লম্বা অপেক্ষা, তারপর বুকিং দেওয়া যাবে, আর তারপর ডেলিভারি পেতে আরও 3 থেকে 5 দিন। হিসেব করলে দেখা যাচ্ছে একটা সিলিন্ডার হাতে পেতে প্রায় 1 মাস লেগে যেতে পারে। অবশ্য শুধু কেন্দ্র নয়, রাজ্য সরকারগুলোও কিন্তু বসে নেই। রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গ সহ আরও অনেক রাজ্য এই সমস্যাটা নিয়ে খুব জরুরি মিটিং করছে। তার বোঝাই যাচ্ছে পরিস্থিতি কতটা গুরুতর। তো এই অবস্থায় গ্যাস বুক করার দরকার হলে কি করতে হবে? আসুন রিপোর্ট থেকে পাওয়া কিছু জরুরি নম্বর আর বুকিংয়ের পদ্ধতিগুলো একবার দেখে নিই। এখানে বিভিন্ন গ্যাস কোম্পানির বুকিং নম্বরগুলো দেওয়া আছে। যেমন ইন্ডিয়ানের জন্য হোয়াটসঅ্যাপে রিফিল লিখে পাঠাতে হবে, নম্বরটা হলো 7588888824। এইচপি গ্যাসের জন্য 9222001122 নম্বরে হায় লিখে পাঠাতে হবে। আর ভারত গ্যাসের জন্য ফোন বা হোয়াটসঅ্যাপ করা যাবে 1800224344 নম্বরে। ইন্ডিয়ান অয়েলের জন্য একটা মিসড কল অপশনও আছে, নম্বরটা হলো 8455555555। এই সব কিছু জানার পর শেষমেশ একটাই বড় প্রশ্ন থেকে যায়। রিপোর্ট বলছে মাত্র কয়েকদিনের সংঘাতেই যদি এই অবস্থা হয়, তাহলে ভাবুন তো, এই পরিস্থিতি যদি আরও লম্বা সময় ধরে চলে তখন কি হবে? সত্যি উত্তরটা তো ভবিষ্যতের হাতে, কিন্তু চিন্তাটা থেকেই যাচ্ছে।